আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইয়াসমিন কিচেন থেকে আপনাদের জন্য নিয়ে আসছি বিফ কোফতা কারি। এই কোফতা ভাত, পোলাও, পরোটা সবকিছুর সাথে খেতে অসাধারণ লাগে। তৈরি করাও খুব সহজ। অল্প কিছু উপকরণ দিয়ে সহজে এই কোফতা কারি তৈরি করা যায়। চলেন শুরু করি প্রস্তুত প্রণালী। আমি এখানে ১ কাপ গরুর মাংস কিমা করে নিয়েছি। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া। এখন আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একেবারে মিহি করে কেটে নিয়েছি। দিয়ে দিব ১ টেবিল চামচ কুচানো কাঁচামরিচ, ১ চা চামচ লবণ, দিয়ে দিব 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। বেসন দিয়ে দিব ২ টেবিল চামচ। এখানে চাইলে বেসনের পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব ১ টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। এখন আমি অল্প অল্প কিমা নিয়ে ছোট ছোট বল আকৃতির কোফতা তৈরি করে নিব। এভাবে করে হাত দিয়ে গোল করে নিব। সবগুলো কোফতা তৈরি করে নিব। সবগুলো কোফতা তৈরি করা নেওয়া হয়ে গেছে। এখন চুলায় একটা প্যানে তেল গরম দিয়ে দিচ্ছি। এখন একটা একটা করে কোফতা তেলে দিয়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এক পাশ থেকে কোফতাগুলা কিছুটা লালচে হয়ে আসলে একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দিব। এইভাবে করে উল্টে পাল্টে সবগুলা কোফতা গোল্ডেন কালার করে ভেজে তুলে নিব। কোফতা ভাজার ওই তেলে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলা ২ মিনিট নেড়ে ছেড়ে ভেজে নিব। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দিব ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ লবণ। মশলাগুলা নেড়ে চেড়ে ২-৩ মিনিট কষিয়ে নিব। এখন দিয়ে দিব বড় সাইজের একটি টমেটো কুচি করে কাটা। টমেটোটাও ২ মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিব যাতে করে কিছুটা নরম হয়ে আসে। এখন দিয়ে দিব ১ টেবিল চামচ টমেটো সস, ১ টেবিল চামচ সয়া সস, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া। আবারও ২ মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিব ২ টেবিল চামচ টক দই। টক দইটা আমি আগে ভালোভাবে ফেটিয়ে রাখছি। দিয়ে দিব ১ চা চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন। টক দইটা মশলার সাথে ২ মিনিট কষিয়ে নেব। এখন আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো
মশলার মধ্যে দিয়ে দিব। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি 2 কাপ। পানি দিয়ে নেড়ে চেড়ে দিব ভালোভাবে, যাতে করে মশলাগুলা উপরে নিচে ভালোভাবে ফুটতে পারে। এখন দিয়ে দিব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও 2-3 মিনিট রান্না করে নিব। 2-3 মিনিট রান্না করলেই আমাদের কোফতা কারি পুরোপুরি রান্না হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের কোফতা কারি। প্লেটে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। বাসায় তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরে কতটা সফট হয়েছে। এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।